ভাই সার্ভে কাজের জন্য কোন আইপিটা ভালো? সার্ভে কাজ করতে হলে আমাকে কোন আইপিটা নিয়ে শুরু করতে হবে? এই রিলেটেড প্রচুর কমেন্ট পেয়েছি। আমার যে ফ্রি কোর্সটা আমি শুরু করেছি, এই ক্লাসগুলোর মধ্যে এই প্রশ্নটাই সবথেকে বেশি এসেছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে যারা নতুন এবং পুরনো কোন আইপিটা বর্তমানে সার্ভে কাজের জন্য বেটার, রেসিডেন্সিয়াল নাকি আইএসপি নাকি মোবাইল আইপি, কোনটা কোন কাজের জন্য বেস্ট, ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ভাবে কিভাবে ইউজ করতে পারেন, ডিটেলসে আলোচনা করব। দেখেন, যে কোনো সাইটে গেলে আপনি তিন ধরনের আইপি পাবেন, একটা রেসিডেন্সিয়াল, মোবাইল প্রক্সি, আর একটা হচ্ছে আপনার আইএসপি। তো এই তিন ধরনের আইপি দিয়ে মূলত সার্ভে কাজ করা হয়। তো কোন সাইট থেকে আমি আইপি নিব, কোন আইপিটা আমার জন্য বেস্ট হবে, এই বিষয়ে আমি ডিসকাস করব। যদি আপনি নতুন হয়ে থাকেন, যারা এই সার্ভে কোর্সটা করছেন ফ্রিতে, যেমন এখানে কিন্তু অলরেডি 5টা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে, যেমন এখানে অলরেডি কিন্তু 4টা ক্লাসের ভিডিও দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওটা আমরা কোনো ক্লাসের পার্ট হিসেবে রাখি নাই, তারপরেও এই ভিডিওটা আপনি ক্লাসের টপিক অনুযায়ী পাচ্ছেন। তো দেখেন, প্রথমত হচ্ছে তিন ধরনের আইপির মধ্যে নতুন ইউজারদের কোন আইপিটা নেওয়া উচিত। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনাকে অবশ্যই ইউজ করতে হবে রেসিডেন্সিয়াল প্রক্সি অথবা মোবাইল প্রক্সি। এখন মোবাইল প্রক্সি কিনতে গেলে কিন্তু প্রচুর খরচ। যেমন আমি প্রত্যেকটা সাইটে দেখাবো যেগুলো বর্তমানে বেস্ট সাইট, তারপরেও আমি জাস্ট একটা সাইটে ঢুকছি, এখান থেকে মোবাইল প্রক্সিতে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমি প্রাইজিং এ যাই, আমি আরো সাইটে দেখাবো, কম্পারিজন করলে বুঝতে পারবেন। তো দেখেন, 1 জিবি আপনার যদি এখান থেকে মোবাইল প্রক্সি নেন, তাহলে আপনার এখানে খরচ হবে $5 থেকে $8 পর্যন্ত। বুঝতে পেরেছি। আর যদি আপনি রেসিডেন্সিয়ালটা নেন, এখান থেকে আপনি কম প্রাইসে নিতে পারবেন। এছাড়াও আরো অনেক সাইট আছে, যেমন এই সাইটটা, এখানেও আছে রেসিডেন্সিয়াল আইপি, মোবাইল প্রক্সি। তো বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের আইপি আপনি পাবেন। কোন সাইটের আইপিটা বেস্ট এবং আপনার জন্য কোনটা বেস্ট সেটা আমি বলছি। তো যারা এই ফ্রি কোর্সের ক্লাসগুলো দেখছেন, তাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা রেসিডেন্সিয়াল আইপিটা নেবেন। এর আগেও আমার অনেক পেড স্টুডেন্ট ছিল, তাদেরকেও আমি এই আইপি গুলো দিয়ে কাজ করিয়েছি। এবং বর্তমানে যেসব সাইটে কাজ করা দরকার আমাদের, সেসব সাইটে এআইপি দিয়ে ভালো কাজ হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আপনি তো নতুন ইউজারদের জন্য বললেন, আমি তো পুরনো ইউজার, আমার কোনটা বেস্ট হবে? আমি অনেক আগে থেকে কাজ করি। আমি সাজেস্ট করবো, যদি আপনি অনেক আগে থেকে কাজ করেন, আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি আইএসপি আইপি নেন। সেটা যে কোনো সাইট থেকে নিতে পারেন, তবে আইএসপি আইপিটাই বেটার। আর যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন, যেটা বললাম রেসিডেন্সিয়াল অথবা মোবাইল প্রক্সি, তো যেহেতু মোবাইল প্রক্সি আমাদের অনেক এক্সপেন্সিভ, সেহেতু আমরা রেসিডেন্সিয়াল এটা দিয়ে কাজ করা ট্রাই করব। তো আমি এখন আপনাদেরকে ধাপে ধাপে 3টা বেস্ট সাইট শেয়ার করব, যেখান থেকে আপনারা ভালো কোয়ালিটির আইপি পাবেন। তো দেখেন, প্রথমত হচ্ছে আমরা চলে যাব নোভাডা প্রক্সি। তো এই নোভাডা প্রক্সির যদি প্রাইজিং লিস্টে আসি, এখানে দেখতে পাচ্ছি যে রেসিডেন্সিয়াল, রোটেটিং, তারপরে মোবাইল প্রক্সি, আইএসপি সবগুলোই আছে। তো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের দেখতে হবে রেসিডেন্সিয়াল অথবা আইএসপি। যারা ওল্ড অ্যাকাউন্টে কাজ করবেন, এখান থেকে আইএসপি আইপি নেবেন, কম দামে পাবেন। আর যদি রেসিডেন্সিয়াল নেন, নতুন ইউজার হিসেবে নিতে পারবেন যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন। তো রেসিডেন্সিয়াল প্রক্সি এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে প্রাইজিং গুলা বা বাকি ইনফরমেশন সব দেখতে পাবো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 10 জিবি আইপি নিলে এখান থেকে আমাদের খরচ পড়বে পার জিবি $1 করে। ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি মিনিমাম নেন, তাহলে 10 জিবি নিতে হবে। $10 আপনি 10 জিবি পাবেন। তো এটা আপনারা নিজেরা কিনতে পারেন। যদি পেমেন্ট করতে সমস্যা হয় বা কোনো প্রবলেম থাকে, আমার থেকেও পারচেস করতে পারবেন কম দামে। আর আমার থেকে পারচেস করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কন্ট্যাক্ট করবেন। এরপরে আমরা যদি এখান থেকে স্ট্যাটিক আইপিতে যাই, এখান থেকে স্ট্যাটিক আইপি যেটা বা আইএসপি আইপি যেটা, এটার প্রাইস দেখাচ্ছে দেখুন। এটা আপনার হচ্ছে আইএসপি আইপি নিলে $7 পড়বে। 30 দিনের জন্য একটা আইপি $7 পড়বে। এরপরে আমরা যদি চলে যাই আরেকটা সাইট, সেটা হচ্ছে থর ডাটা। এটাও ভালো একটা সাইট। আমি আজকে 3টা সাইট শেয়ার করব, 3টার মধ্যে এটা একটা ভালো সাইট। এখানে যদি আমি আসি, এখানে আমি রেসিডেন্সিয়াল আইপিতে আসি। রেসিডেন্সিয়াল আইপিতে আসার পর প্রাইজিং এ যাই। প্রাইজিং এ যাওয়ার পরে এখান থেকে রেগুলার আসার পর দেখতে পাচ্ছি $2 পার জিবি। ঠিক আছে। তো এখান থেকে 1 জিবি নিতে পারবেন অথবা 10 জিবি নিতে পারবেন। আর এখান থেকে যা প্রাইস দেখতে পাচ্ছেন, তার থেকে কিছু কমে আমার থেকে কিনতে পারবেন। হ্যাঁ, কারণ আমি আপনার আইপি কিনে দেওয়ার পাশাপাশি সেটআপের জন্য আলাদাভাবে ভিডিও করে দেবো আপনাকে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, রেসিডেন্সিয়াল আইপি যারা নেবেন, এগুলোর সেটআপ কিন্তু একটু ডিফারেন্ট। আমার ক্লাসের যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেখানে দ্বিতীয় ক্লাসে আইপি সেটআপ দেখিয়েছিলাম। এটা হচ্ছে আইএসপি আইপি সেটআপ করে দেখিয়েছিলাম। তবে রেসিডেন্সিয়াল আইপি সেটআপ প্রসেস একটু ভিন্ন। তো সেটার ভিডিও পাবেন, যদি প্রক্সি কিনেন তখন আপনারা সেটার উপর একটা ভিডিও পাবেন আমার থেকে। এরপরে যদি আমি চলে যাই স্ট্যাটিক আইএসপি প্রক্সিতে, যেটা ওল্ড ইউজারদেরকে আমি সাজেস্ট করি। আপনারাও একসময় ওল্ড হয়ে যাবেন, তখন
কম খরচেই কিন্তু আইপি নিতে পারবেন। প্রথম দিকে একটু খরচ বেশি হচ্ছে, এটা স্বাভাবিক। প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে, আপনি অনেকবার ফেল করবেন, এই জন্য কিন্তু আপনার রেসিডেন্সিয়ালটাই বেস্ট হবে। এখান থেকে যদি আপনি ইউএস এর যে কোনো একটা লোকেশনের আইপি চুজ করেন, দেখেন $5 একটা আইএসপি আইপি, $5, আগেরটাতে ছিল $7, তো এটা একটু কম আছে, এর থেকেও কমে পাবেন আমার থেকে নিলে, ঠিক আছে। এরপরে আমরা থার্ড যে সাইটটা চলে যাব, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সাইট আমার কাছে মনে হয়, কারণ আমি পার্সোনালি এই সাইটের আইপি গুলো ইউজ করে থাকি বেশি, এছাড়া এই সাইটেরও ইউজ করি। তবে যার যেরকম প্রয়োজন সে সেরকম ভাবে পারচেস করতে পারেন, সমস্যা নেই। 3 সাইটের আইপি আমার থেকে নিতে পারবেন অথবা নিজেও নিতে পারবেন। তো থার্ড যে সাইটটা এটা হচ্ছে প্রক্সি সেলার, আর আগেরটা যেটা দেখালাম ওটা থর ডাটা, আর প্রথম যেটা দেখাইছি ওটা নোভাডা। তো প্রক্সি সেলারে আসলে এই যে এখান থেকে দেখতে পাবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রক্সি, এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সি নিতে পারবেন। 1 জিবির প্রাইস হচ্ছে $3.5, আমার থেকে নিলে কিছু কমে নিতে পারবেন। এরপরে যদি আপনি আইএসপি আইপিতে আসেন, এখান থেকে আইএসপি চুজ করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে 1 মাস যদি আমি চুজ করি মাত্র $3, ঠিক আছে। তো এখান থেকে আমার থেকে নিলে আরো কমে নিতে পারবেন। তো আইএসপি আইপিটা সব থেকে কমে পাওয়া যায় এখানে। তো এই হচ্ছে ওভারঅল 3টা সাইট, এবং কার কোনটা প্রয়োজন আমি বুঝাইতে পেরেছি আশা করি। নতুন হলে রেসিডেন্সিয়াল নেবেন, পুরনো হলে আইএসপি নেবেন। আপনি যখন নতুন থেকে পুরনো হবেন তখন আইএসপি নিয়েও কাজ করতে পারবেন। আর আইএসপি আইপিতে সমস্যা কি আমি সেটা একটু খুলে বলি। আইএসপি আইপিতে আপনি একটাই আইপি পাবেন, আর রেসিডেন্সিয়াল যেটা এখানে আপনি আনলিমিটেড আইপি পাবেন, মানে আপনি যত ইচ্ছা আইপি জেনারেট করতে পারবেন। ওই যে জিবি ভাবে কিনবেন, মোবাইলের এমবির মতো কাটবে, কিন্তু আইপি আপনি আনলিমিটেড নিতে পারবেন যত ইচ্ছা। তো আপনি একটা যদি ভুলও করে ফেলেন নতুন অবস্থায়, সেটা রিকভারি করার একটা ওয়ে আছে। আর যদি আইএসপি নিতে চান সেক্ষেত্রে নতুন অবস্থায় আইএসপি নিয়েও কাজ শুরু করতে পারেন, যদি আপনি মনে করেন যে ভাই আমি একবার ট্রাই করে দেখতে চাই আমার হচ্ছে কিনা, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন আমি সাজেস্ট করব রেসিডেন্সিয়াল নেওয়াই বেস্ট, কারণ জিবি আইপিতে আনলিমিটেড আইপি পাবেন, বারবার ট্রাই করতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে কাজের সময়। এই হচ্ছে বিষয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা নিজেরাই আমাকে ইনবক্সে এসে বলবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমি পারচেস করে দেবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা কোর্সের উপরে আরও একটা ক্লাস নিয়ে আসব, সেটা হচ্ছে ট্রিকি কোশ্চেনের উপরে। এছাড়া কোনটা কোনটা বেস্ট সাইট সার্ভের, বর্তমানে কোন কোন সাইটে কাজ হচ্ছে, এগুলোর উপরে নিয়ে আসব। নতুন হন বা কিংবা পুরনো হন, সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।